নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটা আমি অনেক অনেক পুরনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। তো এটা প্রায় হারিয়েই গেছিলো রেসিপিটা। আমার হঠাৎ করে মনে পড়লো, মাকে একদিন বললাম, মা মূলার অম্বল বানাবেন তো। এই মূলার অম্বলটা বানাতে যত মোটা মূলা হবে তত অম্বলটা খেতে ভালো লাগে। তো মোটা মোটা মূলা দেখলে সেই মূলার অম্বল ভালো লাগে খেতে। মাকে আমি আনছিলাম বাজার থেকে, মোটা মূলো দেখে মনে পড়ে গেল। মাকে বললাম যে তাহলে মোটা মূলোর অম্বল বানাতে হবে মা। তা আমি তো প্রায় ভুলেই গেছিলাম, হঠাৎ মনে পড়লো। তো চলুন এই রেসিপিটা কেমন করে বানাই একটু দেখে নিন। খুব সুন্দর লাগে এটা খেতে, দারুণ লাগে খেতে। তো এটা বানাতে মনে পড়ে গেল, আমার হাসি পাচ্ছে। এটা বানাতে কিন্তু কোনো তেল দরকার লাগে না। তো আমি যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম না, মা এটা প্রত্যেক বছর এই পৌষ মাসেই এটা বানানো হয়। কারণ মাঘ মাসে আমার শ্বশুরবাড়িতে মাঘ মাসে মূলো খায় না, সেই জন্য এটা পৌষ মাসেই বানানো হয়। যখন প্রথম বানানো হচ্ছিল, তো বলতে বলতে দেখো কি বলে, মূলোগুলো আমি দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। কড়াইতে না, শুকনো কড়াইটা খুব গরম হয়ে গেলে কড়াইয়ের ভেতরে 1 চামচ, বড় চামচের 1 চামচ কালো সর্ষে দিয়ে দিতে হবে। কালো সর্ষেটা যেমনি চট 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 একটু ফুটে উঠবে, তখন একটু হাতা দিয়ে লেড়ে আর এই মূলোগুলো, কেটে রাখা মূলোগুলো গোল গোল করে কাটবেন, কেটে রাখা মূলোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে লেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দেবে, যে যেরকম নুন খাবে আন্দাজ মতো নুন দেবে। নুন দিয়ে লেড়ে চেড়ে আর এগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ করতে হবে, মানে জলটা বেরিয়ে এসে জলটাতে একটু ভাপে মানে একটুখানি জাস্ট খালি স্টিম হবে। হ্যাঁ, তো তখন এটাতে আবার জল দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি যে গল্পটা বলছিলাম, নতুন বিয়ে হয়ে আসছিল, তো মা বলছে মূলার অম্বল করতে হবে, মূলার অম্বল করতে হয়, আমাদের মূলার অম্বল করতে হবে। তো মূলার অম্বল তো কিছু তখন মূলার আবার কি অম্বল হয়? তো মা বলছে দাঁড়াও আমি দেখাচ্ছি। তো মা সেটা তখন না কাঠের ছিল, আগুন ছিল। তো কাঠের চুলাতে এটা ভালো হয়। হাঁড়ি বড় একটা 2 কেজি ওজনের এরকম হাঁড়ি, কমসে কম কেজি 4 মূলা কাটা হলো, হাঁড়ি চাপানো হলো। মা সবই তো দিলেন, আপনি তো তেল দিলেন না। এই জিনিসটা আমি মাকে বলেছিলাম, তো সেইটাই মনে পড়ে গেল। আজকে সেই কথা নিয়ে একটু হাসাহাসি আবার হলো। তো চলুন দেখা যাক কতদূর কী হলো। তো এই যে এরকম লেড়ে চেড়ে আর যে একটু শুকিয়ে আসলে মূলার জলটা শুকিয়ে যেতে হবে। শুকিয়ে গেলে পরে তারপরে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, বেশ ভালোই জল দিতে হবে। কেন কি, মূলার এই রসটা না খুব খেতে ভালো লাগে, বেশি স্বাদ লাগে। তো যাই হোক, এটা জল দিয়ে আর আমি ঢাকা দিয়ে দেবো এখন। তো যেই কথা হলো মূলার অম্বল। তো তারপরে আমি মাকে বললাম যে তাহলে মা এটা অম্বল যে হবে, সেই মূলোগুলো তো কাটতে হবে না। হ্যাঁ, এত মূলো কে কাটবে? আমি তখন নতুন নতুন বিয়ে হয়েছে না, অত কাটাকাটি এসবও তো জানতাম না। এত মূলো কে কাটবে? আমি বসে কাটবো আর কে কাটবে? আমি দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি কাটো। আমি আবার কাটবো? না না, আপনিই কাটুন, আমি খালি বসে বসে দেখব। তো সেই তখন অনেক, আমার বিয়ে হয়েছে প্রায় 30 বছর হয়ে গেল আজকে। সেই 30 বছর মাঝে 2-3 বছর মা করেছিল, তারপর আর মাও করতো না। তো সেই এত বছর পর, কমসে কম তাহলেও 20 বছর হয়ে গেল আমাদের এই অম্বলটা না খাওয়া। আজকে সেই অম্বল বানানো হচ্ছে। দেখো কেমন করে বানানো হচ্ছে, আপনারা দেখে তারপরে বাড়িতে ট্রাই করবেন। আর কাদের কাদের বাড়িতে এই মূলার অম্বলটা হয় আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো চলুন এটা হোক ততক্ষণকে। তো আমি
ঢাকা দিয়ে কমসে কম আধা ঘন্টা এটা ফুটাতে হবে। আধা ঘন্টা ফুটালে মূলাটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একবার মাঝখানে একবার খুলে দেখতে লাগে কি মূলাটা সিদ্ধ হলো কি না। আর সিদ্ধ হয়ে গেছে, মূলা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা লাগে মূলাটা সিদ্ধ হতে। আর একটুখানি মা বললো আর একটুখানি ঢাকা দাও, আর একটুখানি হবে। তো এই হয়ে গেছে। এখন দেখো এই যে মূলাটা সিদ্ধ হয়ে জলটা কিন্তু এতখানি, জলটা দেখে নাও। জল যতটুকু মানে বেশি দিতে পারো ততটাই ভালো হবে। এই মূলা এখন এই সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই নারকেল একটা নারকেলের অর্ধেকটা নারকেল আমার ছিল 1 কেজি মূলা। 1 কেজি মূলাতে মা দেখলাম অর্ধেকটা নারকেল দিয়ে দিল এর ভিতর। নারকেলটা অবশ্যই বেটে নেবেন। নারকেলটা বেটে নিলে নারকেলের স্বাদটা মূলার সঙ্গে ভালো হয়, ভালো লাগে খেতে। আমার আবার খুব ভালো লাগে এই মূলার অম্বলটা খেতে, ওই জন্য মাকে বললাম একটু বানাতে। এই এখন এক এক করে সব জিনিস দেওয়া হবে আর কি। নারকেল দেওয়া হবে, তারপরে এই যে সাদা তিল আছে না, যেটা কিষ্ট তিল, সাদা তিল একটু বেটে রাখা হয়েছিল 2 চামচের মতো, মানে গ্রামে 50 গ্রাম সাদা তিল বেটে নিয়েছিলাম। এই সাদা তিলটাও দিয়ে দেওয়া হলো। এগুলো সব আগের দিনে কী করতো, শিলপাটায় পিসতো। তখন তো আর মিক্সি ছিল না, শিলপাটাতেই পিসা হতো। তো যাই হোক, আমাদের শিলপাটা আছে অবশ্য, আর কে ইউজ করে। এই সাদা তিলটা দিয়ে দিল এক এক করে। যে মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে সব জিনিস দেওয়া হবে আর কি। তো এটা মেন যে টকটা লাগে, টকের জন্য কিন্তু চালতা ব্যবহার করা হয়। তো আমার কাছে চালতা ছিল না, সেই জন্য মা বললো আমগুলো শুকনো আম আছে না, আমকে শুকিয়ে রাখে যে, সে শুকনো আম ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে ফুটিয়ে, সে ভিজানো আছে। সেই টকের জন্য সেই শুকনো আমটা ইউজ করা হবে। তো আমার শ্বশুরবাড়িতে কমসে কম 4 কেজি মূলার এটা অম্বল করা হতো, আর 2-3 দিন বসে বসে খাওয়া হতো। যত বাসি হবে খেতে তত ভালো লাগে মূলার অম্বলটা। আমি শিখেছিলাম যে, কিন্তু ভুলে গেছিলাম। আবার এই যে মনে করে মায়ের কাছে দেখলাম, মা এত বছর ধরে করছে, মায়ের ভুলেনি, কিন্তু আমিও ভুলে গেছিলাম। সেই ভাবি আগেকার দিনের মানুষ আর এখনকার মানুষ অনেক তফাৎ, অনেক তফাৎ। গুনগুন সুরে গান গেয়ে যাই, এটা আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে এইসব জিনিসটা খুব চল। আমার বাপের বাড়িতে আবার এইসব জিনিস নাই। আমার শ্বশুর বাড়ির খাওয়ার খুব মানে স্বাদ লাগে খেতে, অন্যরকম একটা। মা এখন আর আগের মতন অত তাড়াতাড়ি করে চটপট করে পারে না। তো যেমনই পারে তেমনই করছে আর কি। যে এখন এবারে যে আমগুলোগুলো দিয়ে দেওয়া হলো, সব কিছু দেওয়ার পরে লাস্টে আমগুলো দেওয়া হয়েছে। আমগুলো, গুড়টা বাকি আছে, মিষ্টির জন্য গুড়, আখের গুড় আছে না, আখের গুড়। আখের গুড় কমসে কম আমাদের আধা কিলো লাগছে। 1 কিলো মূলাতে আধা কিলো আখের গুড় লাগবে। এখানে দিল্লিতে এরকম শক্ত শক্ত একদম ঢিল ঢিল গুড় পাওয়া যায়। আমাদের ওদিকে আবার এরকম না, আমাদের ওদিকে একটু গুড়টা একটু পাতলা হয়। এখানে কিন্তু এরকম শক্ত গুড়, এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হয়।
কিন্তু গুড় ভালো, গুড় সাংঘাতিক গুড়, খুব সুন্দর গুড় এখানের। আগের থেকে ভেঙে রাখছিলাম আমি, পাউডার গুড় আনছিলাম, পাউডার জ্যাকরি পাউডারও পাওয়া যায়। তো মা বললো যে এগুলো ভালো হবে না, এই গুড়টা দাও। তো আবার একটুখানি মোটা ছিল, সেই জন্য মা আবার এটা আবার হামাল দিস্তারে যে নোড়াটা দিয়ে ভাঙছে। কালারটা কত সুন্দর লাগছে না, আস্তে 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 কালারটা চেঞ্জ হচ্ছে। যত ফুটবে তত কালারটাও চেঞ্জ হয়ে যায় অম্বলের। কতখানি জল দিয়েছিলাম, কত ফুটে ফুটে একটুখানি জল কমেও গেল। আমাদের লাস্টে কী করতো, মূলাগুলা বেঁচে যেত, রস সব খেয়ে দিত। এটা রসটাই খেতে সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। আর যত বাসি হবে তত ভালো লাগে খেতে। হতে কাঠের উনান থাকে, জাল দিতে থাকো, হতে থাকে, কোনো ইয়ে নাই। আমি আবার এইসব ওই যে মায়ের এইসবের রান্না আবার আমি আবার পারি না। আমার আবার এই দিকের রান্না বাস হয়ে গেছে। লাস্টে এইটাই বাকি ছিল, চালের গুঁড়া, 2 চামচ চালের গুঁড়া ভিজিয়ে রেখে বেটে নিয়ে আর ঢেলে দিলাম, বাস হয়ে গেল। এটাই লাস্ট বাকি ছিল, ফিনিশিং। তো এই অম্বলটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর সাথে থাকবেন, দেখতে থাকবেন। যদি ভালো লাগে আমার পেজটা লাইক আর ফলো করবেন, আর একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন সবাইকার মাঝে, যেন এই লুপ্ত হারিয়ে যাওয়া একটা রেসিপি যেন আবার বেঁচে ওঠে। তো প্লিজ 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 এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। ভালো তো লাগারই কথা না, এই জিনিসটা কিন্তু সবাই জানে না। এটা একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি, মানে কি বলবো আর, পুরনো রেসিপি এটা। তো আপনারা এটা সত্যিই একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর বাস হয়ে গেল মূলার অম্বল। কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। সাথে থাকার জন্য। তো এটা একটা খেজুর গুড়ের পায়েসও আমি একটু বসিয়েছি, খেজুর গুড়ের পায়েস করব বলে। আমি কিন্তু খুব সহজ উপায়ে খেজুর গুড়ের পায়েসটা খেজুর গুড়ের কেন, চিনির পায়েসও এরকম করেই বানাই আমি। প্রেসার কুকারে দুধ আর চাল দিয়ে দিই, একটা সিটি দিয়ে দিই, দিলে পরে চাল সেদ্ধ হয়ে গেল, বাস গুড়টা, চিনি হলে চিনি মিশিয়ে দিলাম, গুড় হলে গুড় মিশিয়ে দিলাম। বাই বাই, ভালো থাকবেন।